যে শিফার মাধ্যম থেকে আব্দুর রহিমের মাধ্যম থেকে ট্রিটমেন্ট করছো, ওর তো মনে বাবা নাই, বাবার মা নেই, মা নেই, তাহলে তুই ওর প্রতি আক্রমণ করলি কেন? ও কি তোর বিষ মেরেছিল? কথা বল, ওই কি তোর বিষ মেরেছিল? কথা বল বান্দির বাচ্চা, কথা বল বলছি, কথা বল। একদম চাম চটকে আলাইতাম, একদম চাম চটকে আলাইতাম। কেন তুই শেফার ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুত হয়ে আসলি? শেফার সাথে ক্ষতিগ্রস্ত, শেফার সাথে আব্দুর রহিম ছিল, তারা তো আঘাত করতে চাইছিলি, তাকে তো দমন করতে চাইছিলি, তাই না? কেন করতে চাইছিলি? তুই জানোস শেফার ডান হাত হলো আব্দুর রহিম, তুই জানোস? তাহলে তুই এর আঘাত করলি কেন? আমার ক্ষতি কর, আমার মায়ের ফেলা, তোর জাদু শক্তি কত আছে দেখ, কর, আমার মায়ের এলাম। তুই নির্ভ অসহায় ব্যক্তিগুলোর ক্ষতিগ্রস্ত করছিস কেন? কোন কারণে করছিস? খালিদ বিন ওয়ালিদ ভাই, কি শাস্তি দিতে পারি? এর 2 দিন ধরে আমার জ্বালাতেছে আব্দুর রহিম, আমার 2 দিন ধরে করতেছে, ওরা আমি রিকোয়েস্ট করেছি, অনেকগুলো মারাও হয়েছে, একজন না কয়েকজন মুসলিম করেছে যার নাম ছিল আবু হুরায়রা। গতকাল রাত্রে আবু হুরায়রা ওখান থেকে গিয়ে আমি মাদ্রাসা নিয়ে রাখছি, আবু হুরায়রা থাকতে না, মুসলিম হয়েছে দেখে ওরা থাকতে দেয়নি মাদ্রাসায়, তোরাই থাকতে দিস নি, ঠিক নেই? হ্যাঁ, কেন ও মুসলিম হয়েছিল কি তোর গায়ে লেগে গেছিল, ঝাঁটা লেগে গেছিল? তো তোর তোর হিন্দু ধর্মের কি কারিশমা আছে দেখা তো, তোর হিন্দু ধর্মের কারিশমা আমি দেখতে চাই। তোর হিন্দু ধর্মের কি কারিশমা আছে দেখা, আমার তোর কারিশমা দেখতে চাই আমি তোর হিন্দু ধর্ম। আর দেখ আমাদের মুসলিম ধর্মের কি কারিশমা আছে দেখ, তোর আমি কি করতেছি দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা সুকিফু ওয়াকিদু ওয়াকাতলু তাকতিলা, 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 আইনামা সুকিফু ওয়াকিদু ওয়াকাতলু তাকতিলা। দেখি তোর হাড্ডি কত শক্তি দেখা, আমার কোরআনের সাথে শক্তি দেখা। এখন মজা লাগে না? হাড্ডি ঠিক আছে, হাড্ডি ঠিক আছে, কত বড় হাড্ডি ঠিক আছে তুই? মানুষ সাথে চেনে দুটো নিস, 3টা জায়গা না, 2টো নিস। কিরে ভালো লাগতেছে? হ্যাঁ, হাড় ভাঙ্গে? হ্যাঁ, কথা বল, এরপর কথা বলতে গায়ে লাগতেছে, হাড় ভাঙ্গে? হ্যাঁ, কেন ক্ষতিগ্রস্ত করেছিলি তুই? তুই কেন আব্দুর রহিমে আঘাত করেছিলি? তুই জানোস ওই একটা ব্যক্তির তুই আঘাত করে একটা তার প্রতিষ্ঠান, পুরা প্রতিষ্ঠানকে তুই চালাই গেছিস। 1 দ্বিতীয় নম্বর কথা, এই যে রুগীর উপর ভর করেছে এই রুগীর পুরা ফ্যামিলিটাকে অশান্তি করে দিয়েছিস, 1000 ফোন। তৃতীয়ত আমি কত হাজার ফোন এসেছে আমার, দেখেছিস? দেখতো আমি তো একটা মানুষ, কত ভালো চলবে দেখ, আর মাদ্রাসা থেকে কিরকম করে ফোন আসছে, জানোয়ার হাগল, তুই প্রতিষ্ঠান জ্বালাই গেছিস। দেখতো কত হাজার ফোন এসেছে, দেখতো তোর কারণে 2টা প্রতিষ্ঠানের ক্ষতি। 1 আমি যে প্রতিষ্ঠানে আছে এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ঠিক মতো পড়াতে পারিনি, তাদের হক নষ্ট করছিস। দ্বিতীয়ত তুই যে প্রতিষ্ঠানে আঘাত করছিস, হাত দিছিস, এই প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত করছিস, তোর ছাড় নেই। বল তোরা কতজন আছিস এখানে, বল, বল হিসেব কর, নাহলে একদম মারিয়ে লাইতাম, ধরলি একেবারে মারিয়ে লাইতাম। এখানে আমি রান্ধে যে আছে ও আমার মনে হয় ও কোয়া লাগতো না, তোর উপর যে টিক আছে, যে ক্ষুদ্র আছে, এমনি ক্ষিপ্ত হয়ে আছে, এটাই তো বলতেছি, তোকে কোয়া লাগতো না, তোকে এখানে ছাড়, তোকে মানে হত্যা কর। কতজন আছে জব কর, কতজন আছে জব কর? 50 জন মাত্র? আরো 2-4-10 হাজার জন নিয়ে শক্তি প্রয়োগ করুন, তোদের সাথে যুদ্ধ করুন, বদরের যুদ্ধ করুন। এখন কি করেন খালিদ বিন ওয়ালিদ ভাই, প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। এখন তো আমি আনাইনি, হ ভাই, তো এনে 2-4টা মাত্র 3 জন আনছি রে, 3 জন। খালিদ বিন ওয়ালিদ ভাই তো সাদা মাটা, আইবই তো, আইবই তো, 2 জনে ভয় পাস? কিরে আমি তো কিছুই কইনি। ও মা কিরে আঘাত করে, গায়ে কাজ দিবই আম্মা, তোর কি আদর করবো নাকি? তোর সুমা পারবো? তুই প্রতিষ্ঠানে ক্ষতি করেছিল কেন? গায়ে হাত দেখে তোর কি দুলাভাই ডাকুন নাকি? বসুন ভাই, ভাই বসুন। আচ্ছা আচ্ছা,
আমি আর করতাম না জানো তো হ্যাঁ আমি আর করতাম তোর সাহস থেকে রুগী থেকে বের হয়ে যা, তোর সাহস থেকে বাহার, তুই রুগী থেকে নেমে যা। আমি বলতাম কে, আমি কিচ্ছু করতাম না, তোর সাহস থাকলে তুই চলে যা, যেমন আছিস তেমন চলে যা। বিচিয়ালা না, পুরুষ না, তো বিচিয়ালা তো বিচিয়ালা, লেস কাটার মতো বেডিগের মতো হয়েছিস করায়। তোর সাহস থেকে রুগী থেকে নেমে চলে যা। আমি দেখতে চাইছি তোর সাহস, যদি জীবনটা যদি বাঁচতে চাস তো এখানে তোর করতে হবে, মারপিট খেতে হবে। আর যদি করছে না আমার জীবনের মূল্য আছে, মূল্য নাই, তে তুই চলে যেতে পারিস, তোকে এখানে লাশ ফেলা যাবে। উনাতে থামতে বলেন ক্যা? করতেছে দুইজনে মিলে আমি কিছু তো করি নাই, কিছু কইছি নাকি? তো উনারা এমন করতেছে কেন হ্যাঁ আমির হামজা বীর উমর, তাকে একটু গরম চা খাওয়াও, আর একটু সাথে বিস্কিটও দিও, গরম চা সাথে বিস্কিট। কাছে তাবুত দেখবে আমারে কসকা আমি কি দেই নাকি? আমি দিনই বসেছি, এই কি আমি দিছি নি? আরে থাবর দিছি না আমি আর মারছি? না আমার কি কয়, আমি দিনই বসেছি না, তোরে মারছি নি? কি হাতে কেউ তো ধরে নি। তুই লিডার আসলি এই 50 জনের? হ্যাঁ সত্যি করে কয়, এই 50 জন যদি তুই মুসলিম মানে ধরিস, তোকে মারপিট বন্ধ করতাম। 50 জন মুসলিম হবি? বিরমর বেটা সবটা কম বিরমর বেটা এমন করে কে সবজি এমন করতে থাকে ভাই তা খালিদ বিন ওয়ালিদ ভাই লাগে রে, হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ ভাই শক্তি মারে না, বুদ্ধি মারে। ওর পেঁয়াজ জিলাপির পেঁয়াজের মতো পেঁয়াজ। তো আমি একটা ভালো সুন্দর ঠান্ডা মেজাজি লোক এনে দিই তোদের ধর্মেরই। তুই কি সাগর না? হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ ভাই, দেখুন তো আমাদের শিব ঠাকুর দাদা কোথায় আছে, ঠান্ডা মেজাজ এনে দিয়েছে, মাথায় পানি ঢালবে, বরফ দিবে, দেখুন তো। শিব ঠাকুর দাদা দ্রুত চলে আসেন, খালিদ বিন ওয়ালিদ ভাইয়ের সাথে পরিচিত হয়ে যান। শিব ঠাকুর দাদা নমস্কার, শিব ঠাকুর দাদা নমস্কার। আপনি দেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন দাদা, দ্রুত আসেন, আমাদের মেহমান আসছে, খালিদ বিন ওয়ালিদ ভাইয়ের সাথে পরিচিত হয়ে যান। শিব ঠাকুর দাদা নমস্কার। এর চেহারাটা দেখিস তো কেমন। এই শিব ঠাকুর দাদা নমস্কার, দেখ এসেছে, চেহারাটা দেখ কেমন, একটু দেখ, তোর লগে তো দাঁড়িয়ে আছে। কেউ খালিদ বিন ওয়ালিদ ভাই এসেছে না? দেখ চেহারাটা দেখ, চেহারা দেখতে চাই না কে ভয় লাগে? হ্যাঁ কেমন স্বাস্থ্যবান, কেমন স্বাস্থ্য, অনেক কেমন স্বাস্থ্য? অনেকটা অনেক, এত মোটা হইব? তার তো বেশি। শিব ঠাকুর দাদা বেশি না, সামথিং ভাবে একটু আপনার ওজনটা ম্যাপ করেন দাদা। ওর পেটের মধ্যে একটা পানা দিয়ে আনলে দাদা, খালি ওজনটা ম্যাপ করেন দাদা। দাদা পেট বরাবর নাভি বরাবর পানা দিয়ে ওজনটা খালি ম্যাপ করেন দাদা আপনার। নেক্সট ওজনটা মাত্র কত কেজি হবে? দম বন্ধ হওয়া যেতেছে। আমি যদি বন্ধ করতে গো উনারা এমন করতেছে কে দুইজনে মিলে আমার তো ভালো লাগতেছে না আর দুই রাখছে কেমন মুসরে 50 জন মুসলিম হবি? হ্যাঁ তুই মুসলিম হবি? সুযোগ আছে তোমাদের এখনো। সাগর দাদা, আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না, এই আমির হামজা বীর উমর নিয়ন্ত্রণ হয়েছে। হ্যাঁ এবার ভদ্রতার সাথে কথা বলবি, কান দিয়ে শ্রমণ করবি, অন্তর দিয়ে বিশ্বাস করবি। আল্লাহ আমাদের একটা গ্রন্থ দিয়েছে, সেই গ্রন্থের মধ্যে আয়াত লেখা আছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিনকে আর মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ অপর এক আয়াতের মধ্যে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তার ইবাদত করার জন্য, তার কাছে সাহায্য চাওয়ার জন্য। বুঝাতে পেরেছি কি? তো সেই কারণ থেকে ভাই অকুল যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য আসবেই, সত্য পর্যায়ে এমন পর্যায়ে ঠেকবে যেখানে মিথ্যা বাতিলরা, কাফের, ইহুদি, মুশরিক, নাসারা এগুলা কিছুই পারবে না তাদের সাথে, সত্যের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক ব্যক্তি ছিল, আমাদের যেজন নবী ছিলেন, তাকে পাগল বলতেন। আরবের লোকেরা তাকে কত অত্যাচার, টর্চারিং করতেন, কত কি ক্ষতিগ্রস্ত করতেন, কিন্তু সে এমন ভাবে তার নামটা কোরআনের মধ্যে আছে, যতগুলো আমাদের নবী এসেছে, বুঝাইতে পেরেছি? সকলকে আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইলিয়াস, ইয়া মুসা, ইয়া হারুন, ইয়া লূত, ইয়া হাবিব, এমনি ডাকছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা কারিমুল্লাহ। ঠিক আছে?
সবার কাছে মানে ইয়া মুসা মানে হে মুসা, ইয়া কারিমুল্লাহ মানে হে মুসা কারিমুল্লাহ, ইয়া জাকারিয়া মানে হে জাকারিয়া, এমন করছে মানে হে হে মে তে এইরকম করে আল্লাহ ডাকছে। বুঝাইতে পারছি? ইয়া ইব্রাহিম লিখেছে হে ইব্রাহিম। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখেছেন জানোস? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, এরকম করে ডাকছে। বুঝতে পেরেছি? হ্যাঁ, অদখলাত মিন ক্বাবলিহিম, অদখলাত অতঃপর সৃষ্টি করেছে, মিন ক্বাবলিহিম তোমাদের পূর্বে। হাজারো নবী এসেছে, মানে পূর্বে যে বলেছো মিন ক্বাব, ঠিক আছে, পূর্বে যেগুলো নবী এসেছে তাদেরকে আমি তুই তুকারি করে তুচ্ছ তাচ্ছিল্য করে ডেকেছি, কিন্তু নবী ঠিক। আর তোকে আমি মুহাম্মদ বলে ডাকেছি, এই কারণে ডেকেছি। কি কারণে জানিস? জানিস মুহাম্মদ বলে ডেকেছি। ওকে আল্লাহ রসুল আল্লাহ সকল নবীকে একটা পারমিশন দিয়েছিল যে কার কি মনের আশা আছে বল। সকলেই বলেছিল যে আমি সুন্দর একটা স্ত্রী চাই, দিয়ে দিচ্ছে, ওর দুনিয়াতে চাওয়া শেষ। একজনা চেয়েছে আমি দুনিয়ার ওপর অর্থ সম্পদ চাই, সব কোটিপতির মালিক হব, শিল্পপতি হব, তাকে দিয়েছে, শেষ। আরেকজন চেয়েছে তুই কি চাস? আমি উট ছাগলের একটা খামার দেবো, বিশাল, দিয়েছে, শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে মুহাম্মদ তোমার কি চাওয়া পাওয়া, কি প্রশ্ন আছে, কি চাইবা আমার থেকে? উনি বলছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমি কিয়ামতের দিন আমি আমার উম্মতকে চাই, আমার একটা উম্মতও যেন জাহান্নামে না থাকে। তুই যেটা বলস হরে কৃষ্ণ হরে রাম বল, হরি হরে কৃষ্ণ হরে রাম, জয় মা কালী, যেগুলা কস, তুই এবার চিন্তা কর তোর আব্বা জান, তোর ভগবান যে তোর আল্লাহ আছে, তোর ভগবান যে আছে, ওই ভগবানের সামনে যদি খাবার দেওয়া যায়, আর যে খাবারের মধ্যে যদি এক পাশে মানে মানুষের টয়লেট ধোয়া যায়, অপর প্রান্তে যদি মাছি হানা দেয়, আর এক পাশে যদি খাবার দেওয়া যায়, ও খাবার থেকে মাছি তাড়াতে পারবে তোর ভগবান? বল। একই পাশে খাবার রাখা আছে, একই পাশে টয়লেট রাখা আছে, তোর ভগবানের শক্তি আছে যে টয়লেট ফালাই দিলাম, খাবার খেয়ে নিলাম, পারবে? হ্যাঁ? আর আমার আল্লাহ কত বড় শক্তিশালী, কত বড় মহান। দেখ আমার আল্লাহ একজন, আমার আল্লাহ পাক জায়গাতে থাকতে পারে, না পাক জায়গাতে থাকতে পারে, আল্লাহ সুস্থ জায়গাতে থাকতে পারে, চতুর্দিকে তাকিয়ে থাকতে পারে। এখন বলবি যে তোর আল্লাহ একজন, তাহলে পাক না পাক সব জায়গায় একই সাথে একইভাবে কিভাবে থাকে? আমি তোকে প্রমাণ করে দিচ্ছি, কারণ তোদের মতো কাফির ইহুদিরা প্রশ্ন করে বসেছিল। দেখ একই পাত্রের মধ্যে আজকে বাড়িতে যা প্রসাব করবি করে একটা বলের মধ্যে প্রসাব নিবি, প্রসাবটা না পাক না, এই প্রসাবের মধ্যে তুই এমনি তাকাবি, দেখবি যে তোর চেহারা দেখা যাবে। বুঝতে পেরেছি? নয়তো বা বড় কূপের মধ্যে যাবি, পানির টলটলা নিবি, নিয়ে এমনি তাকিয়ে দেখবি যে তোর চেহারা দেখা যাবে, ঠিক? তাতে কি প্রসাব কি তোর গায়ে ভরবে? পানি কি তোর গায়ে ভরবে? তাহলে কি ওটা নাপাক না? তাহলে কি তুই প্রসাব দিয়ে তাকাইছিস তুই নাপাক হয়ে গেছিস, কোনো কথা আছে নাকি? পবিত্র থাকবে। তো আল্লাহ এইরকম, ও তো পবিত্র, পাক জায়গা থাকতে পারে, নাপাক জায়গা থাকতে পারে। আর তোর যে ভগবান আছে ও মাছিও তাড়াতে পারবে না। সুতরাং তোকে আমি জিজ্ঞাসাবাদ করতে চাই, এত কিছু কোরআন হাদিস দ্বারা বুঝিয়ে তোকে জানাতে চাই, ইসলাম গ্রহণ করবি? আরো একটা কথা বলি, 40 দিন আমাদের ইসলামের পথে থাকবি, 40 দিন, বেশি না। যে বীর উমর তোকে একটু নাস্তা পানি দিয়েছিল, ওই বীর উমর করতে বড় খারাপ ছিল। ভাইকে আমি অপমান করি না, জিগা মানে এটা উপদেশ হিসেবে ভাইরে আমি উপলক্ষ করে বলছি যে তার থেকে যেন তোরা আরো যেন শিক্ষা নিয়ে অর্জন করিস। জন্মের বিখ্যাত খারাপ ছিল, আর সেই উমরের মতো কাজ হয়েছে। যে উমর রসুলের কল্যাণের জন্য গেছিল, সেই উমর রসুলের হাতে মুসলিম হয়ে উমর এলাকাবাসীকে মদিনার অলিতে গলিতে হুঙ্কার দিত, কে আছোস আয়, কে আছোস নিজের স্ত্রী মানে বুক খালি করতে, কে আছোস আমার উমরের সাথে যুদ্ধ করতে, কে আছোস বিবি বাচ্চাকে অসহায় করার জন্য, কে আছোস আয় মায়ের কোল খালি করার জন্য আমার সামনে আয়। আমি বীর উমর ওপেন ভাবে দিন প্রচার করার জন্য মাঠে ময়দানে নেমেছি, আমার রসুলকে লাগবে না, আমি আছি, আয় কার বুকের পাটা আছে, কার শক্তি আছে, আয় মাঠে ময়দানে আয় আমার সাথে যুদ্ধ করার জন্য। সে উমর হিসেবে নাম রেখেছি, যেমন উমর কাজও এমন উমর। বুঝতে পেরেছি? তো তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, 40 দিন আমাদের ধর্মে ইবাদত করবি, 5 ওয়াক্ত সালাত একদম টাইম টু টাইম জামাত বদ্ধ হয়ে পড়বি। 40 দিন ধরে আমাদের ইসলাম ধর্মের আমলগুলো করবি। যদি আমাদের ইসলাম ধর্ম সত্যই সঠিক মনে হয়, শান্তি হয়, আমাদের ইসলাম ধর্মের নাম যেমন রেখেছে, আর ইসলাম মানেই শান্তি,
আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। তো সেই কারণ থেকে আমাদের 40 দিন ইবাদত করবি, করার পর যদি আমাদের ইসলাম ধর্ম তোর কাছে যদি মনে তুচ্ছ তাচ্ছিল্য বা খারাপ বা অশ্লীল ব্যবহার যদি মনে হয়, তাহলে আমি এই যে শিব ঠাকুর দাদা এসেছে, কালা দাদা এসেছে, ওর হাতে বড় পণ্ডিত ধরিয়ে তোদেরকে আবার যেই ধর্মের আসলে ওই ধর্মের করে দিয়ে দেবো। আর যদি আমাদের ইসলাম ধর্ম যদি ভালো লাগে, শান্তি লাগে, মায়া লাগে, তাহলে আমার ইসলাম ধর্ম থাকবি। রাজি আসস? ইসলাম গ্রহণ করবি নিজের স্বেচ্ছায়, 40 দিন ইবাদত করবি, করার পর যদি তোর ভালো না লাগে তুই এটা ক্যান্সেল করে দিবি। আর যদি ভালো লাগে 1000 জনকে দিনের দাওয়াত দিবি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শালার প্রতি একদিন না একদিন তুই মরবি। মরার পরে তোর মুখের মধ্যে প্যারাক লাগিয়ে দেবো, মোহর বানাতে দেবো, টেপ লাগা থাকবো। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর এই হাত পা চোখ নাক কান আল্লাহর কাছে সাক্ষী দিবি। বুঝতে পেরেছি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সে আমার রব্বে কারীম আল্লাহ বলেছে যে হে মুসলিম জাত, তোদের মাঝে আমি আজকে আমার দিন পরিপূর্ণ করে দিলাম। দিন টিকিয়ে রাখার দায়িত্ব তোদের। বুঝতে পেরেছি? সেই দিন টিকিয়ে রাখতে হবে আমাদেরকে। কিয়ামত অচিনি করে একেবারে নাক থেকে ডোগার পানিটা যতক্ষণ মুখে পড়তে যতক্ষণ সময়, চোখ বন্ধ করতে চোখের পলক বন্ধ হতে যতটুকু সময়, কিয়ামত এতটুকু সময়। অর্থাৎ এই কিয়ামত খুব শীঘ্রই অচিরে। ভাবিস না যে কিয়ামত হলে আমি আকাশ দিয়ে উড়ে বেড়াবো, দুনিয়া কুন ফায়া কুন ধ্বংস হবে, এটা ভাবিস না। আল্লাহ যদি বলে কুন ফায়া কুন, আসমান জমিন সবকিছু একাকার একবার নিরাকার হয়ে যাবে। বুঝতে পেরেছি? ভাবিস না যে কিয়ামত ভবিষ্যৎ দূরে আছে। তবে আমি এতদূর পর্যন্ত বলতে পারি, দুনিয়াতে এতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন কোরআন পড়নে ওয়ালা থাকবে, এতদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হতে থাকবে না, নিষিদ্ধ থাকবে। দুনিয়াতে একজন যতক্ষণ পর্যন্ত নামাজিও আছে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে খানার অভাব অনটন আসবে না। দুনিয়াতে একজন যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নত তরিকার মোতাবেক চলবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোনো কাফির, ইহুদি, মুশরিক, বেঈমানরা, কোনো নাস্তিকরা আস্থানা পাবে না, জায়গা পাবে না। বুঝাইতে পেরেছি? কোরআনের কথা বলছি আমি, কোরআনের কথা বলছি। জানি তেঁতুলের মতো তোর গায়ে লাগতেছে, তেঁতুলের রস যদিও টক হয় তবুও উপকার আছে। বুঝাইতে পেরেছি? তো তুই তো সাতার মাথায় দূরে আসিস, তুই আমার মনে হয় না যে আমার সাথে যতগুলা জিন্নাত আছে তুই ওদের সাথে পারবি। তুই তলবল 14 গোষ্ঠী পারো না। দেখ, আমি তো একটা মুসলিম জাত, আমি তো একটা মানব, তুই তো একটা জিন। খালেদ বিন ওয়ালিদ ভাই একটা জিন, তাই তো? 2 জনের উপর 2টাকে দাঁড় করে রেখে দিয়েছি। আর এখানে যারা আছে 2, 4, 10 জন, ওটা ভিন্ন কথা। এখানে যতগুলো আছে সবগুলো মনে হয়, আমার মনে হয় সবগুলো মুসলিম। সব মুসলিম না? সবাই মুসলিম। তারা তো মানব, আমি তো মানব। জেনে শুনে এসে বসেছি দাদা, আপনার মতো না জেনে শুনে এসে বসে না। হইতে পারে আমি এরা হুটকি মাছ, কিন্তু এর ভিতরে যতগুলো আছে সবগুলো মনে করেন যে মাল মেডিসিন। বুঝতে পেরেছি দাদা? তো দাদা দেখ, আমি তুই একটু আমার তদন্ত করে দেখতে পারি, আমি তোর মতো 1000 জিনকে বন্দি করলে বন্দি করতে পারতাম, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো জিন্নাতকে আমি বন্দি করি নাই, বাঁধেও রাখি নাই, বন্দি করে রাখি নাই, কোন প্রকারের ক্ষতিগ্রস্ত করে নেই, আঘাত করে নেই। তবে হ্যাঁ, আঘাত করছি, ক্ষতিগ্রস্ত করছি, যেটা আমার কথার বিরুদ্ধে চলে গেছে, যেটা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে, তারা আমি ক্ষতিগ্রস্ত করেছি। গতকালকে একজন ব্যক্তি এসেছিল, হানা দিয়েছিল আমার এখানে। আজকে সকালবেলা এসে হাত মিলে কয়, হুজুর আমি নিজে বলেছি আপনার বদনাম গিয়েছে, হুজুর আমাকে মাফ করে দেন, জাদুটনা দেখে আমি খুব ভয় করি, আমার বউসল যদি প্যারালাইসিস হয়ে যায়, হুজুর আমি মাফ চাই, আমাকে মাফ করে দিতেন। গতকালকে আবার সকালবেলা হাত পা ধরে মাপ নিয়ে গেছে, হাত পা ধরে মাপ নিয়ে গেছে। তো আমার সাথে শক্তি প্রয়োগ করে লাভ নাই। দেখ, আমি তো একটা মানব, তোরা তো জিন্নাত। খালিদ বিন ওয়ালিদ আমাদের ভাই, ওকে বললে হয়তো কবি যে ওর গ্রুপের লোক। আর যদি এটি কই তো তুই এটা কবি যেটা ওর হাজবেন্ড, সে মনে হয় হুজুরে ঘুষ খেয়েছে এটা বলবে, এটা কবি যে সাথে থাকে এটা ঘুষ খেয়েছে এটা বলবে। ও যে ওদেরকে সাক্ষী রাখলাম, ওদেরকে তোর পিছনে যতজন আছে তাদেরকে সাক্ষী রাখলাম, তোকে সাক্ষী রাখলাম। দেখ তুই যাচাই কর, তুই তো জিন, যাচাই কর আমার কোনো জিন বন্দি আছে কিনা না। দেখ আছে, কথা বল। নাই। দেখ আমার একটা মুখের জবান কতটুকু ভালো, দেখ একটা জবান খুলতাম কত কত হাজার কোটি জিন এখানে আসবে সেকেন্ডের মধ্যে। দেখিস, জিন্নাত জাতির উপলক্ষ করে বলছি, যে সমস্ত জিন্নাতরা আমারে মহাব্বত করে এখানে আসেন, জিন্নাত জাতির উপলক্ষ করে বলছি, মানব জাতি কল্যাণের উপকারে, জিন্নাত জাতির উপকার কল্যাণের উপকারে যতজন জিন্নাত আমাদের আয়ত্ত আছেন, দল বল নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে বেঈমানগুলোকে দেখিয়ে দিয়ে দাও, তোমরা দ্রুত এসো, আল্লাহ তাআলার নির্দেশে তোমরা চলে আসো, মুসলিম অমুসলিম সকলে তোমরা চলে আসো। তুই বাঁচতে পারবি এখান থেকে? দেখ কতজন এসেছে, দেখ গণ হাজারে হাজার দলে দলে লোক আসতেছে, দেখ আসে। হ্যাঁ দেখ, আনাচে কানাচে এরকম এসেছিল। আমাদের একজন ওস্তাদ ছিল যার নাম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, মৃত্যুবরণ করেছে, যে উজানি মাদ্রাসার পীর সাহেব হুজুর। উনি বনে যাদা হুঙ্কার দিতেন,
এক পথে চলতে না তোদের মতো বেঈমান রাস্তায় এই তোরা সকলে চলে আয় সাগরের চোখের সামনে হাজিরা দে। আর ঘটনা শোন, ওরা আসুক, তুই ঘটনা শোন। ও ইব্রাহিম আলাইহিস সালাম একদিন যেত, তো একজন তোদের মতো নাস্তিক গুলার দেখে দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই আমরা একটা অপরিচিত লোক, আমরা রাস্তা চিনতেছি না, আমাদেরকে একটু রাস্তা দেখে দিন, আমরা অমুক গ্রামে যাব, কোন দিকে? সে ভুল পথ দিয়েছে, যেদিকে বন জঙ্গল ওই দিকে রাস্তা দেখেছে, যে এই দিকে আপনাদের রাস্তা, মানে সঠিক পথে দিয়েছিল, ওখান থেকে ঘুরে অন্য পথে দিয়েছে বন জঙ্গলের মধ্যে। সারা দিন পরিশ্রম করে হাঁটছে, রাত্রেবেলা হাঁটছে, রাত গভীর হয়ে গেছে, আর চলে না শরীর, মানে কাফের মুশরিকদের জামানার মতো এরকম ঘটনা আমাদের দুনিয়ার চোখে দেখা গেল ঘটনা। তো জঙ্গলের মধ্যে গিয়েছে, যাওয়ার পর দেখে চতুর্দিক দিয়ে হিংস্র প্রাণী আসতে, বাঘ ভালুক এগুলো সব আসতেছে আক্রমণ করার জন্য। তখন একজন নবীর সাহাবী ছিল, তার নাম ছিল সাফিনা, মানে সব ব্যক্তির গাট্টি গোটাগুলো নিয়ে হাঁটতো, আর আল্লাহ রসুল তাকে বলতো সাফিনা। তো বলতো আমার নাম আসলে আমাকে সাফিনা বলতেন কেন? কয় সাফিনা শব্দের অর্থ হলো যানবাহন, গাড়ি। তো তুই হলো সব, যেহেতু আমার সাহাবে কিরামদের পোটলা বলে নিয়ে যাস, তোকে এই জন্য আমি সাফিনা ডেকে। কয় আল্লাহ রসুল আপনি ডেকেছেন? কয় হ্যাঁ। কয় তাহলে আমি আলহামদুলিল্লাহ, আমার নামটা আজকে সাফিনাই থাকলো। তো ওই সময় কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির এরকম কিছু লোক ছিল, মুরিদান ছিল, তারা এরকম করে যেত বনের মধ্যে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই দুইজনকে শোয়াইতো, এমনি ভাল্লুকের মতো করে শোয়াইতো, দুইজনের পিঠে দুইটা পাড়া দিয়ে এলাজ করতেছে, হে বনের হিংস্র প্রাণী, আমরা নবীর উম্মত, দিন প্রচার করার জন্য এসেছি, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো, তোমাদের বিবি বাচ্চা নিয়ে তোমরা রাস্তা না মাফি নাও। এই কথা বলেছিল। সঙ্গে সঙ্গে তাদের কাঁধে বাচ্চা, গেটি যা আছে এ টু জেড পর্যন্ত গেটির মধ্যে বান্ধিনে খানা শুরু করেছিল, রাত ওখানে অবস্থান করেছিল তাম্বু ফেলে। তো তোদের মতো নাস্তিকদের আমি আস্থানা করি না, কিছু করি না। দেখ কত হাজার জিনিস এসেছে, দেখ তোর চতুর্দিকে, এটা অনুমাপ কর কতজন হবে, অনেক বলতে এটা ম্যাপ কর যে এতগুলো হবে। হ্যাঁ? বুঝি না, অনেক আসছে। অনেক আসছে। হ্যাঁ 2-10,000 পার হবে, এরও বেশি হইব, অপেক্ষা করুন বোন। তাহলে 2-10,000 বেশি আছে। হ্যাঁ তারা কি, তাদেরকে আমি ঘুষ খাওয়াই? যারা আইছে একবেলা খাবার খাওয়াইছি? হ্যাঁ তাদেরকে কি কোনো কি আপ্যায়ন করায়? কেন এসেছে আমার কাছে? মায়া করে, মমতা করে, দয়া করে, অনুগ্রহ করে, মানুষের উপকার করার জন্য আসি, এই জন্যই আসে। ঠিক নেই খালিদ বিন ওয়ালিদ ভাই? ঠিক নেই? হ্যাঁ আমি যদি খালিদ বিন ওয়ালিদ ভাইকে বলি, খালিদ বিন ওয়ালিদ ভাই আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করেন, আমার মনে, আমার আত্মবিশ্বাস, আমার দিল বলে, আমার মন বলে জীবনটা কষে খাওয়াবো। আমার দিল বলে, শুধু খালিদ বিন ওয়ালিদ ভাই না, এখানে আরো তো দুইটা, তোকে যে দুইটা ধরে নিয়ে আসছি, দ্বিধাবোধ করতে হবে না। আর আমির হামজা তো আমার ওপেন কয় আমি চলে যাব, রুগী সুস্থ হবে। আমি যেরকম রুগী ট্রিটমেন্ট করি, বুঝতে পেরেছি? ওই রকম আরো আছে। দেখ একদম এই যে খালিদ বিন ওয়ালিদ ভাইয়ের মতো একজন আছে আমার মাঝে, একদম প্রতিবন্ধী করলে কোয়া যায় আর কি, যার নাম হচ্ছে আব্দুল খালেক। এই ব্যক্তি নিজের জীবনটা বাজি রেখে কাজ করে, নিজে না খায় আমার মতো। এই আল্লাহর ফজরে উঠছে, রাত্রে 12টায় চোখটা বন্ধ হবে, এর আগে কোনো চোখ বন্ধ নেই। তো বল, তোরা যে 50 জন আছিস ওই মাদ্রাসা ক্ষতিগ্রস্ত করেছিলি, ইসলাম গ্রহণ করবি 50 জন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সত্য, সত্য, পাক্কা তো? মুসলিম হবি তো? মুসলিম হওয়ার পর তোদের দায়িত্ব ওই মাদ্রাসা থাকবে, কোনো জিন্নাত কোনো ব্যক্তি যেন কোই ব্যক্তি মাদ্রাসার ক্ষতি না করতে পারে। রাজি আছিস তো? রাজি আছিস তো? কোরআন হাতে শপথ করাবো না এমনি বিশ্বাস তো? সত্য, পাক্কা? 50 জন হাজির করতো, 50 জন। বাকি যারা আছেন জিন্নাত জাতিরা আপনাদের কাজে কর্মে যেতে পারেন, শুধু আমির হামজা ভাই, বীর উমর ভাই থাকবেন, বাকিগুলা চলে যান, আপনাদের কাজে কর্মে চলে যান ভাইজান, প্রয়োজন হলে ডাকবো, এসে যান। ওকে 50 জন এসেছে, সব সব সত্য, সত্য। ধরেন হাত ধরেন, ওটা মাথায় ধরেন, 50 জন হাত ধরেন, ওটা ধরেছেন? খালিদ বিন ওয়ালিদ ভাই ধরেছে 50 জন? সত্য তো? সত্য? মুসলিম বানাবো? পড়েন কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা। চলে যাচ্ছে, বারবার আসতে যাচ্ছে, কারণ ওরা কি হতে চাচ্ছে না, মুসলমান কি হতে চাচ্ছে না ওরা? এই যে দুজন আসতে যাচ্ছে রে, তোর দলের মধ্যে আবার যাতায়াত করতেছস, বুঝিস? আমি যদি আমার উপরে একটা আনাই, তো একদম সবটা খাওয়াই ভদ্রতার সাথে। একবার যদি লড়াচড়া করে যদি রে, মার জিন্দেবার জিন্দে ভরা লাইম রে। আর একবার যদি নিজের সহনশীল ইচ্ছাকৃতভাবে স্থির, একদম স্থির হয়ে বসবি,
পড়েন, পুনরায় কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো স্রষ্টা নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, তার রাসূলগণের উপর, তার কিতাব সমূহের উপর, তার নবীগণের উপর, তার কিয়ামত দিবসের উপর, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান এনেছেন। কয়দিন আমল করবেন আমাদের ইসলাম ধর্মে? 40 দিন। যদি ভালো লাগে থাকবেন, না লাগলে শিব ঠাকুর দাদাকে বলে দেবেন আপনি কি অমুসলিম মেনে নেবেন, ঠিক আছে? সেই কারণ থেকে সাগর ভাই, আপনি তো নব মুসলিম, এখন মুসলিম হয়েছেন, সাগর নামটা চেঞ্জ করে দিন। আপনার নামটা কি? খলিলুর রহমান। কি নাম? মোহাম্মদ খলিলুর রহমান, ঠিক আছে? কারণ হিন্দু ব্যক্তিদের নামগুলো রাখে চন্দন দাস, হ্যাঁ, কৃষ্ণ দাস, কৃষিক দাস, হ্যাঁ, অলোক দাস, এরকম দাস রাখে। কেন রাখে? তারা হিন্দু। এই কারণে আমাদের মুসলিম জানের একটা পরিচয় আছে, যার নাম হলো মোহাম্মদ, নামের আগে মোহাম্মদ রাখা হয়। বুঝতে পেরেছি? তো সেই কারণ থেকে আপনার নাম রেখে দিলাম মোহাম্মদ খলিলুর রহমান। যেখানে যাবেন, যে অবস্থায় যাবেন, ধরা খাইবেন, এই নামে পরিচয় দিবেন যে আমি খলিলুর রহমান, ঠিক আছে? বাকি 49 জন আপনার দায়িত্ব, নিজের স্বেচ্ছায় ইসলামিক ধর্মের নামগুলো রেখে দেবেন। মহিলাদের নাম ইসলামিক অনুযায়ী রেখে দেবেন, পুরুষদের নাম ইসলামিক অনুযায়ী রেখে দেবেন, ঠিক আছে? আর ওই মাদ্রাসার 50 জন দায়িত্ব আপনাদের দিলাম। আমি এত বেঈমান না, যে পাতে খাই ওই পাতে পায়খানা করি, এমন বেঈমান না। ওই মাদ্রাসা রেখে দিলাম, ওই মাদ্রাসা থেকে সনদ গ্রহণ করবেন, ওই মাদ্রাসা থেকে ইসলাম গ্রহণ করবেন, ওই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করবেন, ওই প্রতিষ্ঠানকে হেফাজত রাখবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, পাক্কা তো? তো ঠিক আছে। আমাদের এই যে খালেদ